ভারত ও ভুটান থেকে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ হয়েছে 1 মাসেরও বেশি সময় ধরে। এতে কার্যত অচল হয়ে পড়েছে বন্দরটি। ফলে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা, কাজ হারিয়েছেন হাজারো শ্রমিক। এই 1 বছরে বন্দরের রাজস্ব আয় কমেছে প্রায় অর্ধেকে। একসময় কয়লা ও পাথর আমদানিতে সরগরম থাকত নালিতাবাড়ির নাকুগাঁও স্থলবন্দর। কয়লা আমদানি বন্ধ হয়েছে অনেক আগেই। বহুদিন ভারত ও ভুটান থেকে আসা পাথরের উপরই নির্ভরশীল ছিল বন্দরটি। গত 1 মাস বেহাল সড়কের কারণে পাথর আমদানিও বন্ধ হয়ে যাওয়ায় পুরো বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। প্রতি বছরের মতো এবছরও বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে সীমানার ওপারে ভারতীয় সড়ক। তাই বন্ধ পাথর পরিবহন। আমদানির জন্য টাকা পরিশোধ করেও পাথর পাচ্ছেন না ব্যবসায়ীরা। আমরা যারা ব্যবসায়ী আছি এদের অবস্থা বেশি একটা ভালো না, কাজ কাম নাই, ব্যবসা বেচাকেনি নাই, পাথর আসতেছে না। যারা শ্রমিক আছে এদের অবস্থা ভালো না। আমরা এই যে ব্যবসা করতেছি একের পর এক বন্ধ, যে কোনো কারণবশত এই যে এখন আবার রাস্তাঘাট ইন্ডিয়াতে রাস্তার সমস্যা, এই জন্য ব্যবসা বন্ধ। পাথর আমদানি বন্ধ থাকায় কাজ হারিয়েছেন বন্দরের কয়েক হাজার শ্রমিক। তাদের দাবি, পাথরের পাশাপাশি সুপারি, ফলমূল, ফ্লাই অ্যাশ সহ অন্যান্য পণ্য আমদানির সুযোগ থাকলে সংকট কম হতো। যখন কাজ থাকে তখন তো করে খাই মিল মতো না, যখন কাজ নাই তখন ঋণ করে খাওয়ান লাগে। এই আয় না, এভাবে দিন অবস্থা চলতেছে। যখন কাজ হয় তখন ওই ঋণ দিতে দিতে আবার কাজ বন্ধ। ইন্ডিয়া রাস্তা নষ্ট হয়ে গেছে, এর কারণে বাংলাদেশে গাড়ি আসতেছে না। বিভিন্ন আপনার সুতাতে উসিলাতে আপনার বন্ধ হয়ে যায়। এ সময় আমাদের শ্রমিকগুলো বেকার হয়ে যায়। বন্দরের কর্মকর্তারা জানান, তাদের কাছে তথ্য আছে যে ভারতে সড়ক খারাপ থাকায় পাথর আমদানি হচ্ছে না। কবে পাথর আমদানি শুরু হবে তাও বোঝা যাচ্ছে না। ইন্ডিয়ার সাইডে রাস্তা খারাপের কারণে প্রায় দীর্ঘ 1 মাস যাবৎ ভুটানি পণ্য আমদানি হতো, সেই পণ্যটা এখন বন্ধ রয়েছে। 2025-26 অর্থবছরে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে 1,94,614 টন পাথর আমদানি হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় অর্ধেক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।